গল্প ভোরের ছোঁয়া, লেখায় নীলাঞ্জনা রহমান। তিথি চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সে 250 ফুটের পাহাড় থেকে পড়ছে। আসলে পড়ে নাই, ফেলা হয়েছে। আর যে ফেলেছে সে হলো তার সবচেয়ে আপন মানুষ, যাকে সবচেয়ে বিশ্বাস করত, তার ভালোবাসার মানুষ প্রহর। কেন করলো এমন? তিথি এখনো আকাশে ভাসছে। আর 150 ফিটের মতো বাকি আছে, এরপর সব শেষ। তিথির মনে হচ্ছে ভালোই হলো, জলদি মৃত্যুটা আসুক, প্রাণটা যাক। সবকিছু সহ্য করতে পারলেও ধোঁকা সহ্য হয় না, তাও প্রিয় মানুষটার। আচ্ছা, আমি ভাগ্যবতী প্রিয় মানুষের হাতে খুন হচ্ছি। হুমম আসলেই ভাগ্যবতী। তিথি চোখ বন্ধ করে রাখল। আস্তে আস্তে মাথা ভারী হচ্ছে, তিথির চোখ ভারী হচ্ছে। এরপর প্রহর রুমে ঢুকল। দরজা বন্ধ করে গাড়ির চাবিটা টেবিলে রেখে জানালার পাশে গিয়ে পর্দা খুলল। জানালা দিয়ে আলো রুমে ঢুকল। জানালা খোলার পর প্রহরের চোখ পাহাড়ের দিকে গেল। কিছুক্ষণ আগে এই পাহাড় থেকে তিথিকে ধাক্কা দিয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রহর বাথরুমে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, এভাবে প্রায় 1 ঘন্টার মতো ছিল। এরপর টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসলো। চুলে হাত বুলাতে বুলাতে কাকে যেন ফোন করল। প্রহর, কাজ হয়েছে? অপর পাশ। প্রহর, ওকে। আমাকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে থাকবা। অপর পাশ। প্রহর, ওকে। ফোন রেখে আবার জানালায় গেল। একটা গভীর নিঃশ্বাস নিল। এরপর কি যেন ভেবে রহস্যময় হাসি দিল। আবার পাহাড় দেখায় মনোযোগ দিল। একদিন পর তিথি ধীরে ধীরে চোখ খুলল। দেখল একটি রুমে সে শুয়ে আছে। মাথাটাও ভারী লাগছে। আমি কই আসলাম? উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে এমন টাইম একজন রুমে ঢুকল। ওহ, আপনি উঠেছেন তাহলে? এখন কেমন লাগছে? হাতে থাকা ট্রেটা টেবিলে রেখে। জি ভালো। আপনি কে? আর আমি এখানে। আমার হাতে পায়ে এসব কি? আমি শুভ, একজন ট্যুরিস্ট। আসলে পাহাড় আমার ভালো লাগে, তাই এখানে অনেকবার আসি। আমি চট্টগ্রামে থাকি। কালও ঘুরতে গেলাম, তখনই কিছু একটা চোখে পড়ল, গিয়ে দেখি আপনি গাছের সাথে আটকে ছিলেন, যার কারণে বেশি ব্যথা পাননি। ওহ, তারপর আপনাকে আমার কটেজে আনলাম। আসলে এখানে প্রায় আসি, তাই এটা কিনে নিয়েছি। এখানে তেমন ডাক্তার নেই, তাই কবিরাজকে ডেকেছি। উনি আপনাকে এই গাছপালার ঔষধ দিয়েছে। আর আপনার ড্রেস আমি না কবিরাজের মহিলা সহকারী চেঞ্জ করিয়েছেন। এখন বলেন কিভাবে ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়েছেন? মানে? মানে হলো কি, এমন হইল বফের সাথে যে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। আমি আত্মহত্যা করিনি। তাহলে? ধোঁকা হয়েছে। মানে? কিছু না। ওকে। আচ্ছা, আপনি কোথায় থাকেন, পৌঁছে দিব। মৃদু হেসে তিথি বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ছিল, হারিয়ে গেছে, এখন আমি একা। তাহলে? এখন কোথায় যাবেন? জানি না। কিছু না মনে করলে আপনি আমার ওখানে থাকতে পারেন। আমাকে ভুল বুঝবেন না। আমি কারো দয়া চাই না। দয়া না, আপনি আমার অফিসে চাকরি করতে পারেন। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে।
ওকে আমরা আজই রওনা দিব। এই বলে শুভ চলে গেল। তিথি একা রুমে। কিভাবে পারলে প্রহর? আমি কি করেছিলাম? আমাকে বলতেই পারতে তুমি ইরাকে ভালোবাসো। আমি চলে যেতাম। দূর থেকেই ভালোবাসতাম, কিন্তু তুমি। তোমাকে ঘৃণাও করতে পারবো না। ভালোবাসার পরিমাণটা এত বেশি যে। কেন এমন হলো? তিথি চলে গেল অতীতে, গাড়ির কাছে টোকা দিয়ে। এই যে মিস্টার। জানালো খুলেন। প্রহর দরজা খুলে। এই যে আপনার সাহস তো কম না। কিভাবে গাড়ি চালান? বড়লোক বলে আমাদের মানুষ মনে হয় না? আপনার জন্য আমার ফুলটুসি ব্যথা পাইছে, কোমরে হাত দিয়ে কথাগুলো বলছে তিথি। প্রহর একটা জরুরি মিটিংয়ের জন্য অফিসে যাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল, তাই একটু জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে তিথি চলে আসে, আর গাড়ির সামনে এসে জানালায় টোকা দেয়। গ্লাস খোলার সাথে সাথে প্রহর অবাক, কারণ তার সামনে একজন পরীর মতো কিউট মেয়ে দাঁড়িয়ে আছে। বলতে গেলে একদম হুড়পড়ি। কালো ফতুয়া গলায় স্কার্ট জানো, চুল খোলা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, নাকি ওর ঠোঁটই গোলাপি বুঝতে পারছে না প্রহর। তিথির প্রহরের মুখের সামনে তুড়ি বাজালো আর প্রহরের ধ্যান ভাঙল। তিথি কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আলিফ লায়লার জিন লাগতাছে? প্রহর ও হহ সরি, আমি আসলে। তিথি দেখেন ভাই, রাখেন আপনার সরি টরি, আমার ফুলটুসি আপনার জন্য ব্যথা পাইছে। প্রহর অবাক হয়ে বলল, ফুলটুসিকে? কে আবার? আমার জানুই যে। প্রহর তাকিয়ে টাস্কি খেলো, কারণ ফুলটুসি হলো একটা সাইকেল। এটা আপনার জান? হুম মম, গর্বের সাথে। এটা শোনার সাথে সাথে প্রহর খুব জোরে হাসতে লাগল। এটা দেখে তিথি রেগে বলল, এই আপনি এভাবে দাঁত কেলাইতেছেন কেন? না এমন নেই বাবা, যে মেয়ে, এখন যদি বলি ওর সাইকেল দেখে হাসি তাইলে আমি শেষ। এখন আপনি আমাকে বলেন, আপনার জন্য আমার ফুলটুসির যে এমন হলো, আপনি বলেন আমি কি করতাম? সরি, আসলে একটু দেরি হচ্ছিল তাই সরি। আপনার সরি দিয়ে আমি কি করব? আজকে আমার ইন্টারভিউ ছিল, এখন আমার কি হবে? কি বলেন? আচ্ছা প্লিজ, আপনি কান্না করবেন না। আমি আপনাকে নিয়ে যাব। চলেন। তিথি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে চলেন। এরপর সাইকেল ঠিক করে রেখে চলে গাড়িতে বসল। আপনি কোথায় যাবেন? পিসি কোম্পানি লিমিটেড। ওহ, আমার কোম্পানিতে? হালকা হেসে প্রহর তিথিকে পৌঁছানোর। তিথি গাড়ি থেকে নেমে ব্যাগ থেকে কিছু বের করলো, এরপর প্রহরকে বলল হাত পাতেন। প্রহর কিছুটা অবাক হয়ে হাত পাতল। তিথি প্রহরকে ৭৯ টাকা দিল আর বলল, সরি, ১ টাকা নাই। প্রহর তো অবাক। কি হলো, আপনি এত অবাক? ওহ, বুঝতে পারছেন না তো? আমি বলি, আসলে রাস্তায় আমার ফুলটুসি পাংচার হয়ে যায়, এরপর আমি কি করব? অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি পেলাম না, আর লেট হয়ে যাচ্ছিল, তাই আপনার গাড়ি দেখলাম আর এত কিছু করলাম। বাট দেখেন, আমি কিন্তু ভাড়া দিছি ৯ টাকা বেশি দিছি, যেহেতু এসি গাড়ি, তাই আপনার ভাল্লুকের মতো ফেস দেখে বুঝতে পারলাম আপনি বুঝছেন আমি কি বলছি। আসলে এমন করতাম না, কি করব বলেন? এখানে আসার আগে শুনেছি এখানকার বসাটা না অনেক পাজি, খালি বকা দে খারুস গর্ধব, তাই এমন করছি, তার জন্য সরি। বাই। প্রহর এখনো শক। এটা কি হলো? প্রহরের মনে হচ্ছে সে একটা বোকা। না বোকা না, গর্ধব সুন্দর মেয়ে দেখে ফেসে গেল। প্রহর, তুই এত ছ্যাঁচড়া কখন হলি? আরও কি বলল, আমি খরচ? দাঁড়াও, তোমাকে দেখাবো আমি কি জিনিস। তিথি অফিসে গেল এবং চাকরিও পেল। পরের দিন তিথি অফিসে আসলো। নিতা, তুমি এসেছো এত লেট কেন? অফিসের কর্মী এবং তিথির সাথে ভালো বন্ধুও হয়েছে প্রথম দিন। তিথি, সরি, আসলে কালকে পিছনে তাকাও, ভূত আসছে ছবিটা দেখছিলাম। এমন কোনো ছবি আছে?
হুম্মম অনেক সুন্দর কাহিনী হলো। থাক থাক আগে যাও স্যার ডেকে ফায়ার। তোমার যে কি হবে? কেন স্যার, কি সেনাবাহিনী নাকি সীমান্ত রক্ষী বাহিনী যে আমি গেলে থুস 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 করে গুলি করবে? তা গেলেই বুঝবা। তিথি কিছু না বলে কেবিনের সামনে গেল। আল্লাহ আজকে বাঁচাই দাও, তাহলে ওভারব্রিজের উপর যে আল্লাহ গো বলে কান্না করে করে টাকা চাই তাকে 2 টাকা দিব। সাহস করে রুমে ঢুকল। মে আই কাম ইন? ইয়েস। সরি স্যার, আসলে জ্যাম ছিল তাই লেট। তো মিস তিথি আপনি লেট কারণ জ্যাম ছিল তাই? মুখ অন্যদিকে ছিল তাই তিথি দেখেনি। আওয়াজটা কেমন চেনা চেনা। জি স্যার। এবার প্রহর মুখ ঘুরিয়ে দুহাত টেবিলে ভর করে বলল, তাহলে কালকে রাতে ছবি দেখার কারণে আপনি লেট হন নাই? তিথি প্রহরকে দেখে আল্লাহ গো মাটি ফাঁক করো, আমি ঢুকে যাবো। আপনি? হুম্মম আমি। স্যার 1 গ্লাস পানি হবে? প্রহর তিথিকে পানি দিল। তিথি এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি খেল। তো মিস তিথি আপনি যেন কি বলেছিলেন স্যার, প্লিজ মাফ চাই, আর এমন করব না। প্রমিজ আর করব না। প্রহরের খুব হাসি পেল তিথির এমন অবস্থা দেখে। ওকে ওকে, কান্না করো না, আমি কিছু করব না। আমি রাগ করিনি, এটা ঠিক কালকে রাগ হয়েছিল, পরে ভাবার পর আমার রাগ চলে গেল। সত্যি? আপনি বকা দিবেন না তো? আরে নাকি বলো। টিঙ্কু স্যার। ওকে এবার কাজে যাও। এই নাও ফাইল। ওকে স্যার। আপনি কত ভালো। মম, যাও। তিথি চলে গেল। প্রহরের হাসি পেল। তোমাকে আমারও কাছে যখন পেয়েছি, আর ছাড়ছি না। নিতা কিরে স্যার বকা দিল? আরে না স্যার, কত ভালো। নিতা কি বলস? হুম্মম রে। কি জানি, আচ্ছা তুই কাজ কর বাই। তিথি কাজে মন দিল। এভাবে প্রায় 3 মাস হলো। প্রহর আর তিথি খুব ভালো বন্ধু হয়ে গেছে। সব ঠিক হচ্ছিল, বিপত্তি হলো এরপর। তিথি তার রুমে বসে বসে বই পড়ছিল, এমন সময় তিথির মা রুমে ঢুকল। তিথির মা আসবো? তিথি আরে মাকে বলো আমার রুমে আসতে তোমার অনুমতি লাগে। মা তা না, তবে একটু নিলাম আর কি। আচ্ছা একটা কথা বলি। তিথি মা বলো কি বলবা? মা, তোর বফ আছে? মায়ের এমন কথায় তিথি চমকালো না, কারণ তিথি তার মায়ের সাথে ফ্রি। বাবা মারা যাওয়ার পর মা তাকে সামলিয়েছে। তিথি খুব অবাক হয় তার মাকে দেখে, কিভাবে পারে এত কিছু। মা কিরে বল। তিথির ধ্যান ভাঙে। তিথি না মা, এখনো পটাতে পারলাম না। এটা শোনার পর তিথির মা অভিমানী স্বরে বলল, কি বলস, এখনো পারস নাই? তুই জানস তোর থেকে 2 বছর ছোট থাকতে আমি তোর বাবার সাথে বিয়ে করেছি। তিথি জানি মা। মা আচ্ছা একটা কথা ছিল, তুই কালকে অফিস থেকে ছুটি নিবি। তিথি কেন মা? মা আসলে কালকে তোকে একজন দেখতে আসছে। তিথি মা আমি বিয়ে করব না। মা আরে তোকে কি বিয়ে করতে বলছি? শুন, তোর দ্বারা প্রেম হবে কিনা আমার সন্দেহ। তুই আমার মেয়ে কিনা আমার হজবরলা লাগে। শোন, মার্কেটে গেলে আমরা কত ড্রেস দেখি, তারপর একটা কিনি, কালকে পাত্র আসবে, তুই দেখবি সাদা কালো নাকি নীল চয়েস করে নিবি। আর আমি তো তোর বিয়েতে কিভাবে কান্না করব তাও প্র্যাকটিস করতাসি। এতে ভাবার কি, আর দেখ আমারও তো কত শখ, মেয়ের বিয়েতে আমি ডিস্কো দিওয়ানেতে ডান্স দিব, বল পূরণ করব তাই না? তিথি মা তুমি এই গানে? মা আরে আমি তো সাকি সাকিতে ডান্স দিতাম, কিন্তু আমার তো আবার বয়স হয়েছে তাই পারবো না।
তিথি আসলেই মা, আমি আর তুমি একটা ডুইট ডান্স দিব। মা ঠিক বলছস। আচ্ছা তাহলে তুই ছুটি নিবি। তিথি ওকে মা। আমি ছুটি নিব আর দেখব পোলা কালো সাদা নাকি নীল। মা ওকে। আর আমি তোর শাশুড়ি দেখব কুটনি হলে তাকে ফুসফুস করে বাইর করব। তিথি মম। মা আমি তোমার কোলে ঘুমাবো। মা ওকে আয়। তিথি মায়ের কোলে শুয়ে পড়ল। তিথি মা বাবা আর তুমি একে অপরকে খুব ভালোবাসতে, তাই না? মা না, তোর বাবাকে আমি ভালোবাসতাম না। কারণ তাকে আমি আমার জীবন ভাবতাম, জীবনকে ভালোবাসা না অনুভব করা যায়। আমি তোর বাবাকে প্রতি মুহূর্তে অনুভব করি, এমনকি আজও। তিথি তার মাকে দেখছে এক পলকে। তার মায়ের চোখে জল জমেছে, একটু পর পড়বে এমন অবস্থা। তিথির মা কিছু না বলে উঠে চলে গেল। তিথি কিছু বলল না, থাক না একটু একাতার অনুভব নিয়ে। তিথি শুয়ে পড়ল। কালকে সকালে প্রহরকে বলবে ছুটির কথা। সকালে। কিরে তিথি এখনো আসলো না, কোথায় ও? প্রহর ভাবছে। একটা কল করে দেখি। অনেক ভেবে চিনতে প্রহর কল দিল। তিথি রিসিভ করল। প্রহর কোথায়, তুমি এখনো আসনি কেন? তিথি সরি, আজ আমি আসতে পারবো না স্যার। প্রহর কেন, তুমি ঠিক আছো তো? তিথি আমি একদম ঠিক আছি। আসলে আজকে আমাকে দেখতে আসছে, তাই আসতে পারবো না, সরি স্যার। আসি আম্মু, স্যার পরে কথা বলছি, আম্মু ডাকে বাই। প্রহর কিছু বলতে পারল না। এটা হতে পারে না, তিথি আর বিয়ে না বলে মোবাইলটা ছুঁড়ে মারল। আমি আসছি প্রহর বলে বেরিয়ে গেল। তিথির মা মায়ে বাজার করে ঘরে ফিরল। মা জানিস তিথি, আজকে ফুলকপি সস্তা পেলাম, তাই নিয়ে আসলাম, ভালো করছি না, ভাবছি ফুলকপির ভর্তা বানানো শিখব। তিথি ওকে মা। এমন সময় প্রহর আসলো, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়ল। মা আপনি কে? আমি তিথির বসো। তিথি আমার কিছু কথা আছে। মা যা বলবা এখানে বলো। ওকে তিথি, আই লাভ ইউ। অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু বলা হয়নি। আজ বলছি। মা ওই ছেলে কাউকে প্রপোজ করতে ফুল দিতে হয়, জানো না? প্রহর আসলে মনে নাই। মা আমি জানি না, আমার মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করতে হবে। প্রহর ভেবে পাচ্ছে না কি করবে, তাই সামনে থাকা ফুলকপি দিয়ে প্রপোজ করল। তিথি তো টাস্কি খাইল। মা হায় আল্লাহ, কি পোলা ফুলকপি দিয়া প্রপোজ। উফ, তিথি ইজ্জতের ফাটা তেনা করে দিল। আমি পাশের বাসার ভাবিদের কি বলবো আমার মেয়েকে ফুলকপি দিয়া প্রপোজ করা হয়েছে? হায় রে, পেঁয়াজ দিয়ে করলেও এত খারাপ লাগতো না, দামি জিনিস। আর তুই তোর বাচ্চাদের কি বলবি আমাকে ফুলকপি দিয়ে প্রেম নিবেদন করা হয়েছে? কি হবে তোর? প্রহর আল্লাহ, কি মা এটা আগে মাইয়া পটামু নাকি মা? মনে মনে। তিথি এখনো শক, কি হচ্ছে? এমন টাইমে মায়ের কল আসে। মা হ্যালো, কে? ওহহ আপনারা। শোনেন, আপনারা আপাতত ওয়েটিং লিস্টে, আমার মেয়েকে তার অফিসের বসো ফুলকপি দিয়ে প্রপোজ করেছে। এখন ভাবনা চিন্তা চলছে। সিউর হয়ে আপনাকে জানাবো বাই। তিথি কি বলবে, তার মাথা 360 ডিগ্রিতে ঘুরছে। প্রহর এখনো হাঁটু গেড়ে বসা, মনে মনে ভাবছে উফ, প্যান্টটা মনে হয় ফেটে যাবে। আর পারছি না, আগে জানলে ঢিলা কিছু পরতাম। তিথির মা ভাবছে ফুলকপি নিয়ে। তিথি বাসর ঘরে ওয়েট করছে। উফ, এতক্ষণ লাগে, আসে না কেন? আমি মুরতাসি, জলদি আসেন। অন্যদিকে প্রহর ঢুকবো না এই নিয়ে আছে। প্রহর উফ, প্রহর রিল্যাক্স। তোরই তো বউ অন্য কারো থেকে ধার করে, আনিসনি ভয় কিসের? কিন্তু যে মেয়ে মাকে কোনো মতে পটায়, মেয়েকে বিয়ে করছি। এখনো মনে পড়ছে।
মা শোনো ছেলে, বুঝলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, খুব ভালো কথা, কিন্তু কিছু শর্ত আছে। প্রহর ঢোক গিলে বলল, জি বলুন। মা, প্রথম শর্ত, মাসে একবার হলে ও আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাবা, তোমার যতই কাজ থাকুক না কেন। দ্বিতীয় শর্ত, আমার মেয়ে 3 দিন রান্না করবে, তুমি 3 দিন রান্না করবা আর একদিন একসাথে রান্না করবা। তৃতীয় শর্ত, শুক্রবার রাতে আমার মেয়ের সাথে বসে আমার মেয়ে যে ছবি দেখবে রাত জেগে, তুমি ওটা দেখবা, ঘুমাতে পারবা না, না হলে মশা মারার ব্যাট দিয়ে তোমাকে মারা হবে। চতুর্থ শর্ত, আমার মেয়েকে দিয়ে বেশি কাজ করাবা না, অনেক বেশি কাজ করাবা। এটা শুনে প্রহর কিছুটা টাস্কি খেল। মানে? আরে মানে কি? আরে কাজ না করলে মুড কি হয়ে যাবে, তখন ওর ছেলে মেয়েরা ওকে নানি ডাকবে আর তুমি আন্টি, তাই শুকনা থাকতে বলবা। এছাড়া তুমি যদি নিয়মের টেরমেটের করো তাহলে তোমার পিছনে ঝাড়ু নিয়ে দৌড়াতে ওর সুবিধা হবে, তাই শুকনাই ভালো। এসব শুনে প্রহরের অবস্থা এমন হলো, ওর কানে শোলে ফিল্মের ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর, মুহাহা, আর তিথির মাকে গাব্বার সিং মনে হচ্ছে। হঠাৎ প্রহরের ধ্যান ভাঙে। অনেক সাহস করে প্রহর তিথির সামনে যায়। প্রহর একটু, তিথি বলল, একটু দাঁড়ান। প্রহর থামল। তিথি ফুল স্পিডে খাট থেকে নেমে এক দৌড়ে প্রহরকে সালাম করে আর এক দৌড়ে বাথরুমে যায়। প্রহর তো হ্যাবলা হই আছে। কি হলো তা বুঝার ট্রাই করতেছে। 5 মিনিট পর তিথি বের হলো। প্রহর তখন ওই অবস্থায়। তিথি, ও হহ, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনার ফেস দেখে মনে হচ্ছে কেউ আপনার থেকে আপনার কিডনি চাইছে। আসলে আমার না খুব জোরে 1 নম্বর ধরছিল, কিন্তু আপনার কাজিনীরা, চাচার মেয়ে, বলল আপনি না আসা পর্যন্ত আমি যাতে বসে থাকি, তাই এতক্ষণ বসেছিলাম। প্রহর কিছু বলতে পারছে না। তিথি, আপনাকে কিছু বলার ছিল। আসলে আপনাকে আমি বিয়ে করছি কারণ মা বলেছে। আপনাকে বুঝতে আমার টাইম লাগবে। সো আজকে আপনি আমার সাথে কুচিপুচি করলে খবর আছে। প্রহর, কুচিপুচি? অবাক হয়ে। তিথি, আরে বুঝে নেন না, আপনি এত অবুঝ কেন? প্রহর, ঠিক আছে আরিমি কুচিপুচি করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। তিথি, কি? প্রহর, তোমাকে অলওয়েজ আমার বুকে ঘুমাতে হবে, আর আজকে রাতে আমরা বারান্দায় চাঁদ দেখব। এতটুকুই, আর কিছু থাকলে পরে অ্যাড করব। এখন বলো, আমার শর্ত নাকি কুচিপুচি? তিথি, না, আপনার শর্ত। প্রহর, ওকে তাহলে চলো। এরপর তিথি আর প্রহর বারান্দায় বসে চাঁদ দেখছে। হঠাৎ প্রহর তিথিকে নিজের কাছে টেনে বুকে জড়িয়ে নেয়। তিথি ও প্রহরের বুকে শুয়ে চাঁদ দেখায় মনোযোগী। তিথি, আচ্ছা উনি কি জানেন ওনার শরীর থেকে একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা কোনো পারফিউম নাকি ওনার নিজস্ব কোনো বৈশিষ্ট্য তা আমি বুঝতে পারছি না, কিন্তু ঘ্রাণটা পাগল করে দেওয়ার মতো। মনে মনে, এত পাগল হইও না, না হলে কুচিপুচিটা এখনই সারতে হবে। চোখ বন্ধ করে মুচকি হেসে কথাটি বলল প্রহর। তিথি কিছুটা অবাক হয়। উনি কিভাবে জানলেন আমি মনে মনে কি বলছি? মনে মনে, এত ভেবে লাভ নেই, তুমি আমার একমায়া বউ, তোমার মনের কথা জানবো না তো কি পাশের বাসার জরিনার কথা জানবো? চুপচাপ ঘুমিয়ে পড় ওকে। তিথি কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। প্রহর ও তিথিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এভাবে তাদের জীবন কাটছিল। 2 মাস পর। অনেক কিছু পাল্টে গেছে এই 2 মাসে। তিথির মা তাদের বিয়ের 4 দিন পর মারা যান। তার একটি বড় রোগ হয়েছিল, তাই তিনি তিথিকে বিয়ে দিতে চেয়েছিলেন। আর তিথি যাতে কষ্ট না পায় তাই ওকে জানায়নি। মারা আসলে এমনই হয়, সব দুঃখ কষ্ট নিজের কাছে রাখে। আই লাভ ইউ আম্মু। এই শখ থেকে উঠতে প্রহর তিথিকে অনেক সাহায্য করছে, তার পাশে দাঁড়িয়েছে। কারণ প্রহর ছাড়া তিথির আর কেউ নেই। প্রহর আজও তিথির কাছে কোনো অধিকার চায়নি।
তিথিও কিছুটা শান্ত আপাতত। প্রহর তিথি আমি আসি। অফিসে লেট হচ্ছে। তিথি ওকে বাই। প্রহর কি বাই আমার জিনিস কোথায়? কিছুটা ভাব নিয়ে। তিথি উপোপসোস ভুলে গিয়েছিলাম বলে প্রহরের কপালে ভালোবাসার পরশ দিল। প্রহর ও তিথির কপালে দিল। প্রহর বেরিয়ে গেল। হঠাৎ তিথির নজর গেল প্রহর ফাইল রেখে গেছে, তাই তিথি ফাইলটা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, আর তখনই কিছু একটার সাথে লেগে পড়ে যেতে গেলে প্রহর এসে তিথিকে ধরে ফেলে। প্রহর তিথি তুমি ঠিক আছো তো? তিথি খুব ভয় পেয়ে যায়। তিথি হুম। চাচা বৌমা তুমি ঠিক আছো তো? ইরা ভাবি ব্যথা পাওনি তো? চাচা আর ইরা প্রহরের সাথে থাকে। প্রহরের মা বাবা অনেক আগেই মারা যান, তাই প্রহরের চাচা ওকে লালন পালন করেছে। ইরা ওনার মেয়ে। ইরার মাও মারা গিয়েছেন। ওরা এখানেই থাকে। তিথি আমি ঠিক আছি, নো টেনশন। প্রহর আর ইউ সিউর? তিথি আরে হুমম বাবা, হয়তো পা স্লিপ কেটেছে, বাদ দাও। প্রহর ঠিক আছে, কিন্তু সাবধানে হাঁটবা ওকে। তিথি হুমম। প্রহর আচ্ছা চলো বলে তিথিকে কোলে তুলে নিল। তিথি এই আপনি কি করছেন? প্রহর চুপ হাঁটতে পারে না, আর বড় বড় কথা। তুমি আজ রুম থেকে বের হবা না। তিথি কিন্তু। প্রহর কোণে কিন্তু না ব্যাস। তিথি ঠিক আছে। তিথি একা রুমে বসে ভাবছে, আচ্ছা মানুষটা এত ভালো কেন? এতদিন হলো কখন আমার থেকে অধিকার দাবি করলো না, উল্টো মা মারা যাবার পর আমাকে সামলিয়েছে। আসলেই লোকটা ভালো। মা ঠিকই বলেছিল। মা তিথি আমার মনে হয় ছেলেটা তোকে আসলেই ভালোবাসে রে, যদিও ফুলকপি দিয়ে প্রপোজ করেছে। কিছুটা মন খারাপ করে, তবে অন্যরকম ভাবে। বল আজ পর্যন্ত কেউ কাউকে ফুলকপি দিয়ে প্রপোজ করেছে? তুই যখন তোর নাতি নাতনিকে বলবি এই কাহিনী, তোর নাতি নাতনিরা বলবে কত আনকমন কাহিনী, তোরও প্রেস্টিজ বাড়বে। ভাব একবার, প্রেস্টিজের জন্য হলেও বিয়েটা কর। আর ছেলেটা দেখতেও খারাপ না, আমি যদি তোর বাবাকে বিয়ে না করতাম আর তখন এই পোলাটা থাকতো তাইলে ওরে বিয়ে করতাম। তিথি মায়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনতাসে। মা আর শুন, তুই বিয়ে জলদি কর, তোর বিয়ের জন্য কান্নার প্র্যাকটিস করতে করতে আমার কান্না যাতে শেষ না হয়ে যায়, তাই জলদি কর। একবার কান্না শেষ হলে তোর বিয়েতে কান্না করতে না পারলে আমার পাশের বাসার ভাবিরা কানাঘুষা করবে। এই বলে মা চলে গেল। তিথি ও মায়ের কথাতে রাজি হয়ে গেল। এরপর সব হলো। তিথি মা তুমি ঠিক ছিলা, উনি আসলেই আনকমন। 3 দিন পর। প্রহর তিথি কালকে আমাদের ঘরে একটা পার্টি হবে, আয়নার সামনে চুল ঠিক করতে করতে। তিথি পার্টি? অবাক হয়ে। প্রহর ওহ তোমাকে বলা হয়নি, আমাদের কোম্পানি একটা নতুন ডিল সাইন করেছে তাই। তিথি ওহ। প্রহর তুমি রেডি থেকো। তিথি ওকে। প্রহর ওকে আমি যাচ্ছি। তিথি ঠিক আছে, বাই। প্রহর তিথি। তিথি ঈশ্বস ভুলে গেছি সরি বলে প্রহরের কপালে চুমু দে। প্রহর খুশি চলে যেতে লাগলে। তিথি ওই মিস্টার আমারটা কই? প্রহর হু আসছে নিতে, আমাকে দিতে ভুলে যায় আর নিজেরটা খুঁজে। তিথি আরে ওইটা তো আমি ইচ্ছা করে করি যাতে আপনি আমাকে মনে করাই দেন। প্রহর পাজি মাইয়া বলে হালকা হেসে তিথির কপালে চুমু দিয়ে চলে যায়।
পরের দিন। ইরা ভাবি তোমাকে তো হেব্বি লাগছে। তিথি হালকা হেসে। তোমাকেও অনেক কিউট লাগছে। ইরা হালকা হাসল। প্রহর তোমাদের হলো। রুমে রুমে ঢুকতে ঢুকতে প্রহর তিথির দিকে তাকিয়ে কারণ তিথিকে অনেক সুন্দর লাগছে। কালো রঙের একটা শাড়ি যাতে সাদা পাথর বসানো, কানে ডায়মন্ডের দুল, গলায় একটা ডায়মন্ডের সেট, চোখে গাঢ় কাজল, ঠোঁটে স্মোক রেড কালারের লিপস্টিক, চুল খোপা তাতে লাল গোলাপ। প্রহর এখনো হাঁ করে তাকিয়ে আছে। ইরা প্রহরের সামনে এসে ইরা তুড়ি বাজিয়ে বলল, প্রহর আর কত দেখবি? আমি জানি ভাবিকে সুন্দর লাগছে। আমি জানি, আর দেখিস না নজর লাগবে। প্রহর তিথি দুজনেই লজ্জা পেল। প্রহর হয়েছে, চলো বলে প্রহর চলে গেল। তিথির খুব হাসি পাচ্ছে। ওরা পার্টিতে পৌঁছালো, সবার নজর প্রহর আর তিথির দিকে। প্রহর ব্ল্যাক স্যুট, স্পাইক চুল, হাতে ব্ল্যাক ঘড়ি। ওকে দেখতে রাজকুমারের থেকে কম লাগছে না। তিথি উফ শাকচুন্নি মাইয়া, গুলা আমার একমায় জামাইটাকে নজর দিয়ে গিলছে। ওই তোদের ঘরে বাপ ভাই জামাই নাই? ইচ্ছা করতে সে চোখগুলাতে হলুদ গুঁড়া লাগাই দিই মনে মনে। প্রহর তিথি আর ইরা পার্টিতে মজা করছিল, হঠাৎ প্রহরের একজন ফ্রেন্ড প্রহরকে গান গাইতে রিকোয়েস্ট করে। প্রহর অনেক মানা করার পর না মানলে প্রহর বলে, ওকে আমি গান গাইব, কিন্তু আমার পর তিথিকে গাইতে হবে। তিথি তো অবাক। ভাবি প্লিজ আপনি গান গাইবেন, নইলে প্রহর গাইবে না প্লিজ। অনেক বুঝানোর পর তিথি রাজি হয়। তিথি ওকে আমি রাজি। প্রহর হালকা হেসে স্টেজে যায়। হাতে গিটার নিয়ে তিথির দিকে তাকিয়ে গাইতে শুরু করল। তেরা ফিটো জব সে চার গেয়ারি, তিথির দিকে তাকিয়ে। তেরা ফিটো জব সে চার গেয়ারি, ইশ জো যারা সা থা वो बागेयरी। তেরা ফিটো জব সে চার গেয়ারি। নিজ দায়িত্বে বাকিটা শুনে নিয়েন। গান শেষ হওয়ার সাথে সাথে সবাই করতালি দিল। প্রহর হাতের ইশারায় তিথিকে বোঝালো, এবার তোমার পালা। তিথি স্টেজে উঠল। তুম বিন জিয়া যায় কেস। প্রহরের দিকে তাকিয়ে। কেস জিয়া যায় তুম বিন। तू रूठे मी मनाओ तुम कहा मैं जाओ तुम बिन जय जय केस केस जय जय तुम बिन। তিথি গান গাওয়ার মাঝে হঠাৎ স্টেজের উপরে থাকা ঝুমুরটি তিথির উপর পড়তে লাগে। এমন সময় প্রহর এসে তিথিকে টান দেয়। যদিও ঝুমুরের একটা ভারী অংশ তিথির পায়ের উপর পড়ে, তবুও কোনো ক্ষতি হয়নি। এমন ঘটনায় তিথি ভয় পেয়ে প্রহরকে জড়িয়ে ধরে। প্রহরের হার্টবিট খুব দ্রুত চলছে। হঠাৎ তিথিকে হারানোর ভয় জমে। প্রহর তুমি ঠিক আছো? তিথি হুমম। এই ঝুমুরটা পড়ল কিভাবে? জানি না স্যার। সরি স্যার। প্রহর আর কিছু বলতে গেলে তিথিকে দেখে চুপ হয়ে যায়। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। প্রহর কিছু না বলে তিথিকে কোলে নিয়ে বেরিয়ে যায়। তিথির খেয়াল রাখে, ওর পায়ে ঔষধ লাগিয়ে দেয়। 1 মাস পর তিথি রুমে বসে একা ভাবছে, প্রহরের কি হলো? ও এমন বিহেভ কেন করছে? কেন এখন আগের মতো কেন অফিসে যাওয়ার আগে কপালে পরশ চাই না? কেন তেমন কথা বলে না? এত রাতে আসে। আর ইরার রুমে কেন যায়, তাও এত রাতে? ইরাকে নিয়ে ঘুরতে যাওয়া, ইরার জন্য শাড়ি নেওয়া। আচ্ছা উনি কি আমাকে ভুলে যাচ্ছেন? কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমি কি বেশি ভাবছি? তিথি কান্না করছে, কিছু মাথায় আসে না হঠাৎ প্রহরের বদলানোর কারণ। এমন সময় প্রহর রুমে আসে। প্রহর তিথি কিছু বলার ছিল। তিথি জি বলুন। কান্না লুকিয়ে। প্রহর আমরা বান্দরবন যাচ্ছি।
কিছুদিনের জন্য। প্যাকিং শুরু কর। এই বলে প্রহর চলে গেল। তিথি ঘুরতে যাব। তিথি কিছুটা খুশি হয়ে আপনাকে শীঘ্রই আমার মনের কথা জানাবো আমি। পরের দিন তিথি আর প্রহর রওনা দিল বান্দরবনের উদ্দেশ্যে। গাড়িতে প্রহর একটিও কথা বলেনি তিথির সাথে। তিথিও চুপ ছিল। কি বলবে? এই 1 মাসে মানুষটাকে তিথি চিনতে পারছে না। এই কি প্রহর নাকি অন্য কেউ? তিথি ভাবতে পারছে না। বুক ফেটে কান্না আসছে, কিন্তু কান্না করার উপায় নেই। তিথির ইচ্ছা করছে খুব জোরে কান্না করতে। কান্না করতে করতে কান্নার একটা পুকুর বানাবে আর তার মধ্যে প্রহরকে চুবাবে। এটা ভেবেই তিথির মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। অনেকটা সময় পর তারা বান্দরবন পৌঁছালো। প্রহর আগে থেকেই রুম বুক করে রেখেছিল। ওরা রুমে ঢুকল। প্রহর, তিথি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তারপর যাব। আমি খাবার অর্ডার করছি। তিথি ঠিক আছে বলে ফ্রেশ হতে চলে গেল। তিথি ফ্রেশ হয়ে এসে দেখে প্রহর বারান্দায় দাঁড়িয়ে কার সাথে মোবাইলে কথা বলছে। তিথি যেতেই ফোনটা রেখে দিল। প্রহর, ও হহ, তুমি চলে এসেছ। তিথি, হুমো। আপনি কার সাথে কথা বলছিলেন? প্রহর, ও হহ, কেউ না, আমি যাই ফ্রেশ হয়ে আসি। ও হহ, আরেকটা কথা, কালকে আমরা পাহাড় ঘুরতে যাব। তোমার তো পাহাড় পছন্দ। তিথি, হুমো মম্ম। মনে তো আছে। প্রহর, ওকে, তাহলে কালকে আমরা যাব। ঠিক আছে বলে চলে গেল। তিথি, কালকেই আপনাকে বলবো আমি আপনাকে কতটা ভালোবাসি। এরপর তিথি আর প্রহরের তেমন কোনো কথা হয় নাই। সকালে প্রহর আর তিথি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। আজকে প্রহর অন্যরকম বিহেভ করছে। মানে হলো আগের মতো। তিথি সোয়েটার পরেছে কি না? লোশন লাগানো, মোবাইল নিয়েছে কিনা সবকিছু দেখছে। তিথির এসব দেখে মনটা ভাল হয়ে গেল। তিথি, ফিরে পেয়েছি আমার প্রহরকে। হ্যাঁ, আমার প্রহর, শুধু আমার আজকেই বলবো আপনাকে আমার মনের কথা। প্রহর আর তিথি পাহাড়ে পৌঁছাল। পাহাড় দেখে তিথি তো মহা খুশি, থেকে আর পাইকে খুশিতে তিথি লাফাতে শুরু করল। তিথি, আহ, কি সুন্দর পাহাড়! আই জাস্ট লাভ ইট। আমার কতদিনের ইচ্ছা পাহাড়ের উঁচু থেকে চিল্লানো। প্রহর, তাই? তিথি, হুম। প্রহর, আচ্ছা চল, তোমাকে পাহাড়ের ওই দিকটা নিয়ে যায়, ওখান থেকে তুমি চিল্লাতে পারবে। তিথি, আসলেই চলেন? পরে কি ভেবে বলল না যাব না, ভয় লাগছে। প্রহর, আমি আছি না, আমাকে বিশ্বাস নাই? তিথি, আছে তো, আপনাকেই তো সবচেয়ে বেশি বিশ্বাস করি। প্রহর, তাহলে হাত দাও। হাত বাড়িয়ে তিথিও হাত বাড়ালো। প্রহর তিথিকে পাহাড়ের একদম কাছে আনলো, যেখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। তিথি তো খুব খুশি। হঠাৎ তিথি ঘুরতে গেলে পা পিছলে পড়ে যায়। আর পড়ে যেতে লাগলে প্রহর ধরে ফেলে। তিথি কিছুটা ভয় পেলেও প্রহর হাত ধরেছে বিধায়ও চিন্তা করছে না। তিথি ঝুলছে। তিথি, কি হলো, তুলেন, এভাবে কতক্ষণ ঝুলব? প্রহর এক শান্ত চাহনিতে দেখছে তিথিকে। তিথি, কি হলো? প্রহর একটা মুচকি হাসি দিল। এই হাসিটা ওই মুহূর্তে তিথির কাছে খুব ভয়ানক মনে হলো। প্রহর, সরি জান, তোমাকে এখান থেকে তুলতে পারছি না বলে সরি। আজই তোমার আমার লাস্ট দেখা। আমি ইরাকে ভালোবাসি। আমাদের মাঝে তুমি কি করবা, তাই ভাবলাম তোমার মায়ের কাছে তোমায় পাঠিয়ে দিই।
তিথি কি বলবে বুঝতে পারছে না, শুধু চোখের সামনে প্রিয় মানুষটার হিংস্র রূপ দেখছে। আর চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বের হলো। প্রহর, ওকে ভাইজান, আমার হাত ব্যথা করছে। সো গুড বাই, হ্যাপি জার্নি। উম্মা। এই বলে হাতটা ছেড়ে দিল। তিথিও হাতটা ছেড়ে দেওয়ার সাথে সাথে পড়ে গেল, হাত পাও ছুড়ল না, স্থির ছিল, কারণ তার বাঁচার তো ইচ্ছায় ছিল না। তিথি পড়ছে পাহাড় থেকে আর শেষ বারের মতো প্রিয় মানুষটিকে দেখছে। এক লাফ দিয়ে উঠে পড়ল তিথি। খুব জোরে শ্বাস নিচ্ছে। কিছুটা শান্ত হয়ে তিথি আবার সে স্বপ্ন। কেন একই স্বপ্ন বারবার, কেন কেন ভুলতে পারছি না। কি ভুল ছিল? কাউকে ভালোবাসা? না, আমি আর ভাবব না তার কথা। না। চোখ মুছে ফ্রেশ হতে বাথরুমে গেল। হুমম ওই ঘটনার 2 মাস পর। তিথি এখন শুভর বাসায় থাকে। ওর কোম্পানিতে চাকরি করে। এই 2 মাসে তিথি আর শুভ খুব ভালো বন্ধু হয়েছে। শুভকে তিথির লাইফের সব কথা বলেছে তিথি, তাই ওদের মধ্যে কোনো জোরতা নেই। খুব ভালো একটা সম্পর্ক। নাস্তার টেবিলে শুভ, তিথি তুই আজকে মিটিংটা হ্যান্ডেল করবি ওকে। তিথি আমি। শুভ। হুমম তুই। তিথি ওকে। শুভ আচ্ছা বলতো, আমাকে কেমন লাগছে? তিথি ভালোই লাগছে। তা হঠাৎ এই প্রশ্ন কারণ কি? আমি যদি ভুল না হই তাহলে তারা এর কারণ। শুভ কিছুটা লজ্জা পেয়ে হুমড়ে জান্স, মেয়েটা না কিছু বুঝে না, এত পছন্দ করি তাও বুঝে না। জান্স, সেদিন আমি নীল কালারের স্যুট পরেছিলাম, সব মেয়েরা আমাকে দেখে ফ্ল্যাট, আর ওই মাইয়া বলে আমাকে নাকি নীল পেঁচার মতো লাগতাসে। তুই ভাব একবার কেমন লাগে। অফিসের বস আমি, আমার কোনো মূল্য নাই। তিথি এসব শুনে খুব জোরে হাসতে লাগলো। শ্রীরে বাট পড়েই বিনোদন। শুভ। তিথি অফিসে। তিথি হইছে তোর, আর কতবার আয়না দেখবি, চল। শুভ কি কস, আজকে একদম টিপটপ সাজিয়ে আসছি, দেখবি আজকে তারা আমাকে হ্যান্ডসাম বলবে। তিথি হয়েছে তোর, তাইলে চল। ওরা অফিসে ঢুকলো। তিথি কেমন আছো? তারা তারা আরে আপু তুমি, আমি ভালো, তুমি কেমন আছো? তিথি ওই তো ভালো, কি করতেছো? তারা আরে বইল না আপু, এই জিনিসটা বুঝতেছি না, দেখো তো। তারা তিথির সাথে কাজ নিয়ে বিজি ছিল। পাশে যে শুভ দাঁড়িয়ে আছে তার খেয়ালই নেই। শুভ, আরে কেউ ওর চোখে বুইড়া আঙুল দিয়ে দেখাও, আমি আসি যে। কি বিজি, আরে তাকাও না, আমি আসি তো মিস তারা। তারাও হহ স্যার, আপনি কখন আসলেন? এটা শোনার পর শুভর মুখটা এমন হলো যেন আধা কেজি মুরগির মাংসে 1 কেজি পানি দিয়া রান্না করলে যেমন হয়। শুভর রিয়েকশন দেখে তিথির খুব হাসি পাচ্ছিল। অনেক কষ্টে হাসি চাপালো। শুভ, তারা তোমার কাজ শেষ হলে আমার রুমে আসবা, মুড নিয়ে। তারা ওকে স্যার। তারা শুভর পিছনে গেল আর তিথি ওর ক্যাবিনে গেল। তারা মে আই কাম ইন স্যার? শুভ হুমম। তারা স্যার আপনার ফাইলটা। শুভ হুমম। শুভ বারবার সুরটা ঝা করাচ্ছে। শুভ উপফে, মেয়ে কি আজকে সব কাজ করে ফেলবে? একটু তাকাচ্ছে না কেন? এভাবে আর কতক্ষণ যা করালি করতে ফেটে যাবে। রিনা, মে আই কাম ইন স্যার? শুভ ইয়েস। রিনা স্যার ফাইলগুলা। শুভ হুমম লিখে যাও। রিনা ওকে। স্যার একটা কথা বলবো। শুভ সিউর। রিনা, আপনাকে আজ গ্রিন কোটে খুব ভালো লাগছে। শুভ ধন্যবাদ। এখন কাজে যাও। উফ, যাকে দেখাইতে চাই সে দেখে নাকি কপাল। রিনা চলে গেল। তারা কিছু কাজ করে চলে যাচ্ছিল।
আবার কি ভেবে ফিরে এসে বলল, স্যার একটা কথা বলি। শুভ খুশি হয়ে বলল, কি বলবা? এতক্ষণে নজর পড়ছে। তারা, স্যার, আপনাকে এই কোটটাতে গরুর ফ্রেশ গোবরের মতো লাগছে। এই বলে তারা দৌড়। শুভ কি বলল আমাকে আমি গোবর? আল্লাহ, এটা শোনার আগে কান বয়রা হলো না কেন? তারা কাজ করছিল, এমন টাইম ফোন আসলো। তিথি, হ্যালো। হ্যালো, আমি কি এসকেটি কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছি? তিথি, জি বলুন। আমরা আপনার কোম্পানির সাথে একটা ডিল করতে চাচ্ছি। আমি টিপি কোম্পানির ম্যানেজার, আপনাদের একটা প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। ওকে, আমি সবকিছু সিওর হয়ে জানাবো। ওকে। 5 দিন পর। দাড়ি দাড়ি। তিথি, অলরেডি গাইস। আমাদের প্রজেক্ট রেডি তো? তারা, ইয়ে সাপু, সব ঠিক আছে? শুভ, হুম। ওকে। তারা, ওরা চলে এসেছে আপু। তিথি, ওকে, আমি আসছি। ওহ, সিট কি করলে পলাশ দাদা? পলাশ, সরি আপামনি। আপনি ওয়াশরুমে গিয়ে চাটা ধুয়ে আসেন। তিথি, হুম্মম, তোরা যা, আমি আসছি। শুভ, ওকে। শুভ, হ্যালো মিস্টার জুনায়েদ। জুনায়েদ, হ্যালো। শুভ, চলুন আমরা বসি। জুনায়েদ, হুম্মম। তারা, তিথি আসছে কি না দেখতো। তারা, ওকে। তারা, আপু তুমি এখানে চলো, লেট হচ্ছে। তিথি, শুন, তুই প্রেজেন্টেশনটা কর, আমি পড়ে আসি। তারা, আমি। তিথি, হুম্মম, যা। তারা, ওকে, যাচ্ছি। তুমি আসবা না? তিথি, না, আসলে হঠাৎ করে মাথাটা ব্যথা করছে। তুমি যাও। তারা, ওকে। তারা যেতেই তিথি দৌড়ে কেবিনে যায় আর দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে শুরু করে। তিথি, কেন এসেছে আবার? কেন? প্রহর, আপনি কেন আসলেন? আমি তো ঠিক ছিলাম, আবার কেন আসলেন? কিছুক্ষণ আগে। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ক্লায়েন্ট চলে এসে। উফ, লেট হয়ে গেলাম। রুমে ঢুকতে যাচ্ছিল এমন সময় একটা আওয়াজ শুনে থমকে গেল। এটা তো প্রহর। পিছনে তাকিয়ে তিথি অবাক, কারণ এটা আর কেউ নয়, প্রহর। প্রহরকে দেখে তিথির দম বন্ধ হওয়ার উপক্রম। তিথি নিজেকে লুকিয়ে ফেলল। বর্তমান। কেন আপনি আসলেন? আবার আমার জীবন তছনছ করতে? কিন্তু আমি কাউকে বলতেই পারবো না, কারণ শুভকে বললেও এই ডিল ক্যান্সেল করবে, আর আর কোম্পানির অবস্থা এখন এত ভালো না, এই ডিল না পেলে শুভর কোম্পানি ডুবে যাবে, যা আমি কখনো হতে দিতে পারি না। না, আমি কাউকে বলবো না, এই ডিল না হওয়া পর্যন্ত আমি প্রহরের সামনে যাব না। কান্না মুছে উঠে দাঁড়ালো। প্রহর, তোমাকে অনেক ভালোবেসেছিলাম। এখনো বাসি, কারণ আমার ভালোবাসা ধোঁকা ছিল না, তাই তোমাকে শাস্তিও দিতে পারছি না। হুম্মম, আমি তোমার থেকে কোনো বদলা নিব না। জানি এটা ঠিক না, তবে আমি পারবো না। থাক না, যেমন আছে সবটাই থাক। মিটিং শেষ হওয়ার পর প্রহর চলে গেল। রুমে এসে শুভ, কিরে তুই ঠিক আছিস তো? তারা বলল, তোর শরীর খারাপ, কি হয়েছে বল। তিথি, আরে কিছু না, বাদ দে, তুই বল, ডিল হয়েছে? শুভ, হুম্মম, অনেক ভালো হয়েছে। কালকে থেকে কাজ শুরু হবে। তিথি, তা তো ভালো, খুব খুশি হলাম। শুভ, হুম্মম, চল বাসায় যাবি, রেস্ট নিবি। তিথি, ওকে চল, নিজেকে খুব ফুটবল মনে হচ্ছে। তারা, বাই স্যার, বাই আপু। শুভ, হুম্মম।
এবার কনফিউশনটা দূর করি। প্রহরের পুরো নাম জুনায়েদ ফরহাদ, যেটা শুধু অফিসিয়ালভাবে সবাই জানে। তিথিও তেমনভাবে নামটি খেয়াল করেনি কারণ ও প্রহরে ডুবেছিল। আর এই ডিলটার প্রজেক্টর ছাড়া সব কাজ তারা করেছে, তাই তিথি কোম্পানির মালিককে তা জানত না। শুভ জাস্ট প্রহর নামটাই জানত, তাই ও বুঝতে পারে নাই। 7 দিন পর। এই কয়েকদিনে প্রহরের কোম্পানির সাথে শুভদের 4বার মিটিং হয়েছে। আর প্রতিবার তিথি কোনো না কোনোভাবে নিজেকে প্রহর থেকে লুকিয়েছে। তা অসুখের কথা হোক অথবা অন্যভাবে নিজেকে লুকিয়ে রেখেছে। তিথি রুমে বসে বই পড়ছিল আর মনকে শান্ত করছে। এই কয়দিন ওর মনে কালো মেঘ জমেছে, যা বই দিয়ে একটু সরানোর প্রচেষ্টা করছে। নক নক। শুভ, আসতে পারি? তিথি, আরে শুভ তুই আয়, এত পারমিশন নেয়ার কি আছে? শুভ, এমনই আর কি। আচ্ছা বল, কি করস? তিথি, তেমন কিছু না, হুমায়ুন আহমেদের হিমু রিমান্ডে পরতাসি। তুই এই টাইমে কিছু বলবি? শুভ, হুমম আসলে আমাদের নিউ ইনভেস্টর মি জুনায়েদ তার বাসায় তার এনগেজমেন্টের পার্টি দিচ্ছে। তিথি, এনগেজমেন্ট? অবাক হয়ে শুভ, হুম্ম মীরা আর ওনার। তিথির মাথা প্রচণ্ডভাবে ঘুরছে। মনে হচ্ছে সুচ দিয়ে কেউ তার মাথার মগজে বারবার ফুটাচ্ছে। নিজেকে সামলে নিয়ে, হুমম ভালো, তুই যা, তারাকেও নিয়ে যা। শুভ, শুধু আমি আর তারা না, তুইও যাবি। তিথি, না আমি যাব না, তোরা যা। শুভ, আমি কোনো কথা শুনছি না, তুইও যাবি। তিথি, শুন আমি। শুভ, আমি বলেছি তুই যাবি মানে যাবি। এটা ফাইনাল, তোকে আমার কসম। বলে তিথির কথা না শুনেই শুভ চলে গেল। তিথি, না আমি যাব না, কিন্তু শুভ তো কসম দিল। আমি কি করব, আল্লাহ আমাকে রাস্তা দেখাও। তিথি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে নিচে বসে পড়ল। তিথি ভিজছে। তিথি, কেন আবার কেন, আমি আর পারছি না নিতে। আমি যতই দূরে থাকার চেষ্টা করছি আবার ফিরে আসছে, আমি কি করব? কান্না করতে থাকলো 1 ঘন্টার পর তিথি বের হলো, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে একবার দেখে আয়নাতে। তিথি, আমি যাব। নিজেকে আর কত লুকাবি? না, আমি আর লুকাবো না, ওর সামনে যাব আমি। ও বিয়ে করুক, আমি ওর সামনে থাকবো না, কিন্তু ওর পিছন থেকে দেখব প্রতারকরা কেমন হয়। আমি এনগেজমেন্টে যাব। অবশ্যই যাব। পরের দিন। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আজকেও নীল শাড়ি, কানে দুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চুল খোলা। আয়নাতে নিজেকে একবার দেখে নিচে নেমে গেল। শুভ, তুই রেডি? তিথি, হুম্মম। শুভ, তারা কোথায়? তারা, আমি এখানে। শুভ, তারাকে দেখে জাস্ট হা। কারণ তারাকে এত অসম্ভব সুন্দর লাগছে। তারা সাদা রঙের গাউন, লাল লিপস্টিক, চোখে কাজল, চুল গার্ল করা। দেখতে বারবির মতো লাগছে। শুভ, কম না, সাদা স্যুট, স্পাইক চুল, হাতে সিলভার ঘড়ি। জাস্ট ওয়াও। তিথি শুভর সামনে তুড়ি বাজালে ওর ধ্যান ভাঙে। তিথি, চল। শুভ, হুমম। ওরা রওনা দিল। যতই প্রহরের বাড়ির কাছে আসছে ততই তিথির বুক কাঁপছে। ওরা পৌঁছালো। তিথি বাড়ি দেখে অবাক, এই 1 মাসে কিছু বদলায়নি। আগের মতোই শুধু মানুষগুলা পরিবর্তন। ওরা বাড়িতে ঢুকলো। তিথি শুধু দোয়া করছিল যাতে প্রহরের সাথে এখন দেখা না হয়, এনগেজমেন্টের পর ও নিজেই দেখা করবে। তিথির ইচ্ছা পূরণ হলো। প্রহর ছিল না, ও রেডি হতে বিজি। তিথি গিয়ে কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর প্রহর সিঁড়ি দিয়ে নিচে নামছে। তার পাশে আসছে ইরা। তিথি দূরে দাঁড়িয়ে দেখছে।
তার প্রিয় মানুষটার হাত অন্যের হাতে। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলিয়ে অন্যদিকে চলে গেল। প্রহর, হ্যালো লেডিস এন্ড জেন্টালম্যান। আজ আমার এনগেজমেন্ট ইরা নামের এই সুন্দরী নারীর সাথে। আপনাদের অনুমতি নিয়ে আমি ওর সাথে একটা কাপল ডান্স করতে চাই। সবাই চিল্লিয়ে সমর্থন জানায়। প্রহর ইরার দিকে ওর হাত বাড়ায়, ইরা হাত ধরে। গান চলতে শুরু করে। হিটু সাফা মেরা, হিটু है मेरी ख्वाहिश, तेरे बिना गुजरा এই दिल ही मुश्किल, आए रूही मेरी, आए जिस्म ही मेरा, उतना मेरा निहाय जितना हुए तेरा। এই গানে নাচছিল আর তিথি উপর থেকে এক পলকে দেখছিল। নাচ শেষ হলে সবাই করতালি দিল। প্রহর, ওকে গাইস, অনুষ্ঠানের আগে আমার কিছু কথা আছে। তার আগে একজন স্পেশাল মানুষকে ডেকে নি। প্রহর মাইক উঁচু করে বলল, তিথি। নামটা প্রহরের মুখে শোনার সাথে সাথে তিথি অবাকের চূড়ান্ত সীমায়। প্রহর আবার বলল, তিথি, আমি জানি তুমি এখানে আছো। জলদি নিচে আসো, নইলে আমি তোমাকে খোঁজা শুরু করব, যা তোমার জন্য ভালো হবে না। তিথি কান্না মুছে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির এক একটা ধাপ ওর কাছে পাহাড়ের মতো লাগছে। বুকে চিন চিন ব্যথা হচ্ছে। জল গাল বেয়ে পড়ছে। তিথি প্রহরের সামনে এলো। অনেকদিন পর মানুষটার সামনে, কিন্তু অন্য কারোর হয়ে। এত কাছে থেকেও দূরে। তিথি এক পলকে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহরও তাকিয়ে আছে, কিন্তু ওর মুখে এক রহস্যময় হাসি। প্রহর তিথির আরো কাছে এসে সামনে আসা চুলগুলি কানের পিছনে দিয়ে দিল। প্রহরের স্পর্শে তিথি হালকা কেঁপে উঠল। প্রহর তিথির কাঁপাকাঁপি দেখে হালকা হেসে তিথির দিকে তাকাতে তাকাতে বলল, নাজিম, প্রহরের অফিস সিম্পলি, প্রজেক্টরটা অন কর। প্রহরের কথা মতো নাজিম প্রজেক্টর অন করল। অন করতেই যা দেখল তাতে সবাই অবাক। কারণ তাতে ইরা আর প্রহর বসে আছে। ইরা ড্রিঙ্ক করেছে এবং কিছু বলছে। ইরা, প্রহর, আই লাভ ইউ। তোমার জন্য আমি সব করতে পারি। নেশায় মগ্ন। প্রহর, কি করতে পার? ইরা, সব। কাউকে খুনও করতে পারি। প্রহর, হুম্মম, খুন। জানো, তিথিকে মারার কত চেষ্টা করলাম, কিন্তু প্রতিবার তুমি তাকে বাঁচাতে। সিঁড়িতে সুতা দিয়ে পা বাঁধিয়ে মারতে চাইলাম, পারলাম না। পার্টিতে ঝুমুর ফেললাম, তবুও বেঁচে গেল। প্রহর, কেন এমন করেছ? আর কে তোমাকে সাহায্য করেছে? ইরা, নেশায় কাতর। তোমায় ভালোবাসি বলে। ছোট থেকে তোমায় ভালোবাসি, কিন্তু তুমি করলে ওই মেয়েকে মেনে নিতে পারিনি। জানো, অনেক ট্রাই করেছি তোমাকে ভুলতে, কিন্তু পারিনি। তুমি আমার নেশা ছিলে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোমাকে ওই মেয়ের সাথে দেখে। পারছিলাম না, আর তখন বাবা বলল, যা তোমারটা ছিনিয়ে নাও। আমিও তাই করলাম। প্রহর, চাচ্ছু? অবাক হয়ে। ইরা, হুম্মম, বাবা। বাবা তোমার সম্পত্তির জন্য এমন করেছে। বাবা জানতো আমার সাথে বিয়ে হলে অর্ধেক সম্পত্তি আমারটাই এমন করেছে। কিন্তু তুমি জানো, তুমি অনেক ভালো কাজ করেছো, ওই মেয়েকে মেরে ফেলেছ। আমাকে তুমি ভালোবাসো, তাই না প্রহর? প্রহর, হুমম, জান, আমি তোমাকে ভালোবাসি খুব বব। যাও সোনা, ঘুমাও। বলি ইরাকে ঘুম পাড়িয়ে দিল। আর এখানেই ভিডিও শেষ। ভিডিও শেষ হতেই হলে লাইট জ্বলে উঠল। তিথির চোখ দিয়ে জল পড়ছে। ইরা মেঝেতে বসে পড়ল আর কান্না করতে লাগল। প্রহর, চাচ্ছু, কিছু বলবা? চাচা কিছু বলতে পারছে না, চুপ হয়ে আছে। প্রহর, আমি জানি আপনাদের সবার ঘোলাটে লাগছে, স্পেশালি তিথির।
আমি সব বলছি। তিথি এখানে আসার পর পর বারবার তিথির উপর হামলা হচ্ছে। কোনোদিন সিঁড়ি থেকে, কোনোদিন ঝুমুর, কোনোদিন গরম পানি। প্রথমে এইগুলা আমার কাকতালীয় মনে হলেও পরে আমার সন্দেহ হতে থাকে। আমি বুঝতে পারছিলাম না, কিন্তু একদিন আমার সব সন্দেহ শেষ হয় যেদিন ইরার রুমের পাশে দিয়ে হাঁটার সময় ওর কথোপকথন শুনতে পায়। সেদিন ইরা মোবাইলে কথা বলছে। ইরা, তোমাদের দ্বারা একটা কাজও হয় না। একটা সহজ কাজ পারলে না, শুধু ঝুমুরটা তিথির উপর ফালাতে হবে তাও পারলে না। ওপর পাশ। ইরা, ওকে কিছুদিনের জন্য লুকিয়ে পড়, আর যাতে না দেখি তোকে। অপর পাশ। বর্তমান। সেদিন আমার মাথায় খুব বড় একটা পাথর পড়ার মতো অবস্থা হয়েছিল। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি পরের দিন অফিসে বসে ভাবছিলাম কিভাবে কি করব যাতে আমার তিথিকে বাঁচাতে পারি, আর আমি জানতাম এটা একা ইরার কাজ না, অন্য কেউ ওর সাথে আছে। এমন টাইম আমার অফিসে আসে আমার ছোটবেলার বন্ধু শুভ। নামটা শোনার সাথে সাথে তিথি প্রহরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। প্রহর প্যান্টের পকেটে হাত রেখে হালকা হেসে বলে, তুমি ঠিক ভাবছো, তোমার বন্ধু শুভর কথায় বলছি। তিথি এবার শুভর দিকে তাকালো। শুভ হাসছে। অতীত। শুভ, মে আই কাম ইন স্যার? প্রহর, ইয়েস বলে দরজার দিকে তাকাতে এরে শুভ তুই বলে চেয়ার থেকে উঠে শুভকে জড়িয়ে ধরল। প্রহর, কি খবর তোর? এতদিন পর। কই ছিলি তুই এতদিন? শুভ, আরে বলিস না, একটা প্রজেক্টের জন্য লন্ডন গেছিলাম। তোর কি খবর, বিয়ে তো করলি, ভাবি কেমন আছে? প্রহর, হুম। শুভ, কি হলো, সব ঠিক আছে তো? প্রহর, না রে। এরপর প্রহর শুভকে সব বলল। শুভ, কি বল, সেটা তো ভয়ানক। প্রহর, হুম, আমি বুঝতে পারছি না কি করব, আর ইরার সাথে আর কে কে জড়িত। শুভ, আমার একটা প্ল্যান আছে। প্রহর, কি বল? শুভ, তুই ইরার সাথে প্রেমের অভিনয় করবি। প্রহর, কি? না, সম্ভব না। শুভ, ওই নায়িকা শাবানার ভাই, চুপ কর, আগে শোন। তুই ওর সাথে নাটক করবি, তারপর সব বের করবি, তারপর কাম শেষ। গুড আইডিয়া। হুম। বর্তমান প্রহর, এজন্য আমি ওর সাথে ভালোবাসার নাটক করতে শুরু করি। ওকে এমনভাবে দেখায় যে আমি ইরার প্রতি আকৃষ্ট হচ্ছি। এভাবে সব হচ্ছিল, কিন্তু বিপ্লবী হলো সেদিন। ইরা, প্রহর, তুমি আমাকে ভালোবাসো তাই না? প্রহর, হুম। তাহলে তিথি কি করছে, ওকে ডিভোর্স দাও। তা সম্ভব না। আমি ওকে তালাক দিলে আমার সম্পত্তির অর্ধেক ওর কাছে চলে যাবে। কথা পাল্টানোর জন্য। কি? হুম। তাহলে একটা উপায় আছে, ওকে মেরে ফেলো। হোয়াট, কি বলছো? আমি ঠিক বলছি। তুমি ওকে মারবা। কিন্তু আমি। তুমি মারবা ওকে, না হলে বুঝবো আমাকে ভালোবাসো না। ওকে আমি দেখছি। বলে চলে গেল। পরের দিন। এখন বল আমি কি করব? ও আমাকে বলছে তিথিকে মারতে। আমি কি করব? তার উপর তিথি আমাকে সন্দেহ করছে, আমি ওকে কিছু বলতেও পারছি না। ইরা আমার উপর নজর রাখছে। তার উপর কোনোভাবে ওর বিশ্বাসও অর্জন করতে পারিনি। সেদিন ভাবলাম ড্রিঙ্ক করাই সব জানবো, কিন্তু ও ড্রিঙ্ক করলো না, আর কোনো কিছুতে মিক্স করে খাওয়া, তার উপায় নাই। চালাক মেয়ে, এখন তুই বল আমি কি করব? শুভ, মেরে ফেল তিথিকে। প্রহর, তুই পাগল হয়ে গেছস? শুভ, আরে সত্যি সত্যি মারব না, নাটক। বর্তমান। তখন আমরা সব প্ল্যান করি, আমাদের প্ল্যান ছিল বান্দরবন নিয়ে তোমাকে সব বলবো, কিন্তু আমাদের কিসমত এত খারাপ, ওখানে ওইরার লোক ছিল।
তাই বলতে চেয়ে ও পারা হয়নি কারণ আমরা যাওয়ার আগে ও আমাদের রুমে সাউন্ড বক্স লাগিয়েছিল। আমি কাপড় নেওয়ার সময় তা দেখে ফেলি, তাই তখন ও বলা হয় না। শুভ ওখানে ছিল। তারপর সকালে আমরা বের হই। এরপর আমরা নাটকটা করি কারণ ওখানে ইরার লোক ছিল। পাহাড়ের নিচে আমাদের রেস্কিউ টিম ছিল। ওরা 170 ফুট নিচে ছিল যাতে কারো নজরে না পড়ে। ওরা তোমাকে বাঁচায়ও। তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার সাথে শুভ যোগাযোগ করে। আর তখন আমার মাথায় আসে তোমাকে যদি এসব বলে দিই তুমি হয়তো টেনশন করবা আর আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবা, যেটা আমাদের প্ল্যানের জন্য ক্ষতিকর। আর তুমি যদি জানো আমি নিজেকে ওদের মতো ভয়ানক লোকদের সাথে আছি তাহলে আমার সাথে দেখা করতে চাইতে। আমি ভাবলাম এমন কিছু করতে হবে যাতে তুমি আমাকে ভুলে থাক আর আমার সামনেও না আসো। তাই এত কিছু। শুভ তাই মিথ্যা বলে। তারপর তোমার অফিসে আসার কারণ তোমাকে আমার লাইফে আবার ব্যাক করার জন্য, কারণ যাতে আজকের দিনটা পাই। তিথি এখনো অবাক। তোমাকে মারার পর আমি বাসায় আসি। এরপর এই 1 মাস ওদের সাথে আমি ছিলাম, ওদের কাছাকাছি গেলাম, আর পরশু আমি ঠিক একটা চান্স পেলাম আর ইরাকে নেশা করি ভিডিও করেছি। তারপর তিথি এখনো শক হয়ে আছে। প্রহর তার পকেট থেকে চুইংগাম বের করে মুখে দিল। কিছুক্ষণ পর আবার বলতে শুরু করলো, আমি এতদিন ইরার সাথে থাকলেও তিথির প্রত্যেকটা খবর আমার কাছে ছিল। শুভ আমাকে সব জানাতো। এই কঠিন মুহূর্তে আমার সবচেয়ে বেশি সাহায্য করেছে শুভ। আমাকে সবখান দিয়ে হেল্প করা হয়েছে। এবার শুভ বলল আমি আর প্রহর সবকিছুই জানতাম। সেদিন পাহাড় থেকে তিথিকে আনার পর আমার কাছে প্রহরের ফোন আসে। অতীত। শুভ হ্যালো প্রহর, তিথিকে আমি নিয়ে এসেছি। ও তেমন ব্যথা পায়নি, জাস্ট হালকা ছিলে গেছে, না হলে সি ইজ অলরাইট। কালকের মধ্যে হুঁশ চলে আসবে। তারপর ওকে আমি সব বলে দিব যে এসব আমাদের প্ল্যান। প্রহর না, ওকে আপাতত কিছু বলিস না। ও হয়তো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবে যা এই টাইমে আমাদের প্ল্যানের জন্য ভালো নয়। শুভ কিন্তু ও তো তোকে ভুল বুঝবে। প্রহর বুঝুক, কিন্তু ওর জন্যই করছি। ইরা যাতে ওকে না দেখে, নইলে আবার ওকে মারার ট্রাই করবে। শুভ তারপর এসব হয়। যেদিন ফার্স্ট প্রহর আমাদের কোম্পানিতে আসে সেদিন ইও তোমাকে বলতো বাট তুই দেখা করস না, আর ইরাও প্রহরের উপর নজর রাখতো আমার সাথে। ও প্রহর খুব কম কথা বলতো, আর যেদিন বলতো কোড ল্যাঙ্গুয়েজে বলতো এটা আমাদের স্পেশাল ভাষা, যা আমরাই বুঝতাম। এভাবে আমরা এসব করেছি আর আজকে এই নাটকের সমাপ্তি। প্রহর হুম, বাইরেই পুলিশ আছে, ওরা নিয়ে যাবে এদের। ইরা নিচ থেকে উঠে দৌড়ে প্রহরের হাত ধরে, প্রহর তুমি তো জান আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কেন এমন করছো? প্রহর নিজের হাতটা সরিয়ে বলল, শোন আমি শুধু একজনকে ভালোবাসি আর সে হলো তিথি। তোকে এতবার বুঝানোর পরও তোরা বুঝোস নাই, আমার কলিজায় হাত দিয়েছিস, তাই আমিও তোদের শাস্তি দিয়েছি। ইন্সপেক্টর নিয়ে যান এদের। পুলিশ ওদের নিয়ে চলে যায়। তিথি তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শুভ, তিথি তোর জন্য প্রহর এসব করেছে, পারলে ওকে মাফ করে দে। তিথি তখনও চুপ। প্রহর তিথির দিকে এগিয়ে আসতে লাগলে তিথি হাত দেখিয়ে থামতে বলে। তিথি স্টপ, উচ্চ স্বরে। প্রহর থেমে যায়। তিথি কি ভেবেছেন আপনারা যা ইচ্ছা তা করবেন? আমার কথা একবারও ভাবলেন না। আমি এতদিন কি কষ্ট করেছি জানেন? প্রত্যেকটা মুহূর্ত আমি কি কষ্ট করছি জানেন? নিজের সাথে লড়াই করছি, আর আপনি বলছেন সব নাটক। তিথি কান্না করতে করতে ছাদে চলে গেল। প্রহর ও ওর পিছে গেল। শুভ যেতে চাইলে তারা যেতে মানা করে। শুভ যেতে লাগলে তারা তাকে আটকায়। শুভ কি হলো, আটকালে কেন? তারা আপনার কি বুদ্ধি নাই? ওদের মধ্যে ঢুকতাসেন, ওদেরকে ওদের মতো থাকতে দিন।
তারা গেস্টদের উদ্দেশ্যে বলল, সরি পার্টি ওভার, আপনারা আসতে পারেন। সবাই চলে গেল। তারা চলেন, আমরাও যাই। ওরা থাক। শুভ কিন্তু কোনো কিন্তু না চলেন। তারা শুভকে নিয়ে চলে গেল। অন্যদিকে তিথি ছাদের কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। প্রহর ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছে। সংশয়ের ভয়ের কারণে ডাকতে পারছে না। কিছুক্ষণ ভেবে প্রহর তিথির কাঁধে হাত দিতেই তিথি পিছনে ফিরে প্রহরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। তিথির কান্নায় প্রহরের শার্ট ভিজে যাচ্ছে। তিথি, আপনি খুব খারাপ। আপনি জানেন আপনি ধোঁকা দেওয়ার সাথে সাথে আমি সেদিন মরে গিয়েছিলাম। জানেন আমার কত কষ্ট হতো। আপনাকে ঘৃণাও করতে পারছিলাম না, আবার ভালোবাসতেও পারছিলাম না। কেন এমন করলেন? প্রহর তিথির চোখের জল মুছে দিয়ে, আমি সব তোমার জন্য করেছি, তোমার ভালোর জন্য। প্লিজ আর এমন করব না, মাফ করে দাও। তিথি নাক মুছতে মুছতে বলল, তা বুঝলাম, কিন্তু আপনি আজকে কেন ওই ইরার সাথে নাচলেন? প্রহর হালকা হেসে বলল, আসলে সময়ের জন্য। নাজিম ভিডিও ঠিক করতে টাইম দরকার ছিল, তাই। আর করব না, প্রমিস। তিথি, তা ঠিক, কিন্তু আপনাকে আমি মাফ করছি না। আপনি আমাকে 1 মাস কষ্ট দিয়েছেন, আমিও দিব। আপনি 1 মাস আমার সাথে শুবেন না। প্রহর হালকা হেসে বলল, শোয়া লাগবে না, আমার সাথে বসলেই হবে। দেখেছো আজকে চাঁদটা অনেক সুন্দর, তাই না? তিথি মুগ্ধ নয়নে আকাশ দেখছে, আর প্রহর তিথিকে। অনেক সাধনার পর তোমাকে পেলাম, আর কখনো ছাড়বো না বলে তিথিকে জড়িয়ে ধরল। ওই দিকে শুভ আর তারা হাঁটছে পাশাপাশি চাঁদের আলোতে। তাদের হাত ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ কি ভেবে শুভ তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারা অবাক। শুভ, জানি আমি ও তো ভালো না, অগোছালো। সিরিয়াস না লাইফে। ঠিক করে প্রপোজও করতে পারি না। কিন্তু আমার এই অগোছালো একলা জীবনে তোমাকে চাই। প্রথম দিন থেকে, যেদিন প্রথম তুমি আমার সেক্রেটারি হয়ে এসেছিলে, এরপর তোমার সাথে থাকতে থাকতে তোমার প্রতি আরও আকৃষ্ট হই। এতদিন কিছু বলিনি তোমাকে হারানোর ভয়ে। কিন্তু আজ বলবো, তোমার যা ডিসিশন তুমি নাও। কিন্তু শুধু একটা কথা, আমি তোমাকে খুব ভালোবাসি। তারা এতক্ষণ সব শুনছিল, চাঁদের আলোয় তার চোখের জল চিকচিক করছে। তারা, আপনি জানেন স্যার, আপনাকে প্রতিটা কোর্টে সুন্দর লাগতো, কিন্তু অন্য মেয়েরা যখন আপনার তারিফ করতো আমি নিতে পারতাম না, তাই আপনাকে এমন বলতাম। আপনাকে আমি আমার জবের প্রথম দিন থেকে ভালোবেসেছি, আজও বাসি। বলে কান্না করতে লাগল। শুভ উঠে তারাকে জড়িয়ে ধরল। 4 জন মানুষের অফুরন্ত ভালোবাসার সাক্ষী হলো চাঁদ আর তার চাঁদনি। আসবে তাদের জীবনে নতুন ভোরের ছোঁয়া। সমাপ্ত।